ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের দীর্ঘদিন আটকে থাকা সেই ইন্ডাস্ট্রিয়াল যে হাবটা, যেটা আপনি বাস্তবে এত দ্রুত রূপায়ণ করবার জন্যে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং খুব তাড়াতাড়ি এই কাজটা যাতে ত্বরান্বিত হয়, এখানে নিখিল নির্মল সাহেবও খুব হেল্প করছেন, জেলা অ্যাডমিনিস্ট্রেশনে ডিএম সাহেব থেকে শুরু করে সবাই হেল্প করছেন যথাযথভাবে। কিন্তু ম্যাডাম, আমি এই ব্যাপারে একটা কথা বলি, অন্যান্য জেলার সঙ্গে যদি দক্ষিণ দিনাজপুর প্রত্যন্ত জেলা, এই জেলার পরিকাঠামো অনুযায়ী যদি রেটটা যখন অ্যাট দি টাইম অফ ডিস্ট্রিবিউশন যদি রেটটা একটু কনসিডারেবল না হয়, তাহলে পরে কিন্তু ওখানে কিসে জমি যেটা হাবের জমি, যেটা সবই যদি কনসিডার করে গভর্নমেন্ট চলবে কোত্থেকে? স্কিমগুলো করবে কোত্থেকে? আপনারা আমায় বলুন, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরা 1,75,000 কোটি টাকা পাই, 100 দিনের কাজের টাকা দেয় না 5 বছর। গ্রামীণ আবাস যোজনার টাকা নেই, বাংলার বাড়ির টাকা নেই, গ্রামীণ রাস্তার টাকা নেই, গঙ্গা ভাঙনের টাকা নেই, ইরিগেশনের যেগুলো বড় বড় কাজ হয়, এমনকি বন্যা ত্রাণের টাকাও নেই। অথচ এত সোশ্যাল স্কিম চলছে, টাকাটা তো হুন্ডি দিয়ে আসবে না। সেটা আসবে না, কিন্তু ম্যাডাম বলছিলাম যে আমাদের জেলায় কিন্তু কোনো রকম কোনো ইন্ডাস্ট্রি বা এমপ্লয়মেন্টের কোনো ব্যবস্থা নেই। যেই কারণে বলছি যে ছোটখাটো ইন্ডাস্ট্রি করবার জন্য কুমারগঞ্জে যেমন একটা 10 একর জমি আছে, যেটা আমরা বড় সাহেব আপনারা একটা ডাইরেক্ট আবেদন করবেন। আমরা নিশ্চয়ই জানি ওইসব এলাকাগুলো খুবই অনুন্নত এলাকা, কিন্তু এখন অনেক উন্নত হয়েছে। থ্যাংক ইউ ম্যাডাম। বালুরঘাট যদি আপনি আমাকে অনুন্নত বলেন, আমি শুনবো না। বালুরঘাটে এয়ারপোর্টও করে দেওয়া হচ্ছে, নাট্যকেন্দ্র থেকে শুরু করে অনেক কিছু করা হয়েছে। হ্যাঁ, এগ্রিকালচার ইউনিভার্সিটি হয়েছে, অনেক কিছুই হচ্ছে। কুমারগঞ্জ আপনি যেটা বলছেন, কুমারগঞ্জে বালুরঘাটটাও কিন্তু বালুরঘাট ব্লকের আন্ডারে, টাউনের মধ্যে নেই। আরে সেটা আলাদা, আপনি গঙ্গারামপুর আলাদা টাউন, কুমারগঞ্জ আলাদা টাউন। এটা একটু ম্যাডাম এটা আপনাকে বলতে হবে। শুনুন, এটা ডিপেন্ডস অন এরিয়া টু এরিয়া। আপনার আবেদন থাকলে আবেদনটা জমা দেবেন, আমরা স্টাডি করে আপনাকে বলবো। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আর একটা ব্যাপার বলছিলাম ম্যাডাম, ইলেকট্রিসিটি বিল, এই বিলটা এগুলো আমি আর সব করতে পারবো না, প্লিজ দয়া করুন। আপনি শুনুন, সিএসসি যে ইলেকট্রিসিটির দাম বাড়ায় কলকাতায়, হাওড়ায়, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডকে আই এম সরি টু সে কুচবিহারে আমরা টাকা পাই না। এবং মনে রাখবেন, আমাকে প্রতি বছর 10,000 কোটি টাকা থেকে 15,000 কোটি টাকা সাবসিডি দিতে হচ্ছে। আর এই 10 বছরে 1 পয়সা বাড়ায়নি দাম, অথচ রোজ পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে। এর থেকে বেশি আমি কি করতে পারি? সবকিছু চাইবেন না, যেতে পারবো না। আমরা অ্যাপ্লাই করবো ম্যাডাম, আপনি ওটা যেটা জমির ব্যাপারটা বলুন, ওটা বলুন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আমি এবার জলপাইগুড়ি জেলার ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের, দেবগ্রাম ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের যিনি আছেন শ্রী মোহন দেবনাথ, তাকে বলবো বলতে। নমস্কার দিদি। বিগত 12-14 বছরে সব থেকে বেশি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট উত্তরবঙ্গে মনে হয় জলপাইগুড়ি ডিস্ট্রিক্টেই হয়েছে। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে বর্তমানে 9টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে, WBIIDC এবং SIDC মিলিয়ে। এগুলো সবই সরকারি পার্ক। তাছাড়াও আরও 2টো পার্ক রেডি আছে, হয়তো কিছুদিনের মধ্যে সেটা চালু হবে, যেটা হচ্ছে ডাবগ্রাম ফেজ 4 and 5। তাছাড়াও SAIPর কয়েকটা পার্ক এখানে চালু আছে। তার মধ্যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে SAIP স্কিমের প্রথম পার্ক পশ্চিমবঙ্গের মধ্যে চালু হয়েছে, সেটা হচ্ছে ফুলবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্ক। তাছাড়াও পাইপলাইনে বেশ কতগুলো SAIPর আন্ডারে ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে। তাছাড়া রাজগঞ্জ ব্লককে কেন্দ্র করে একটা প্লাস্টিক ক্লাস্টার আছে, সেই ক্লাস্টারে MSC CDP স্কিমে একটা কমন ফেসিলিটেশন সেন্টার কিন্তু এই রাজগঞ্জ ব্লকে আছে, সেটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টেই। অ্যাকচুয়ালি সঞ্জয়জি বলার পরে খুব একটা কিছু বলার থাকে না, তাহলেও এটা আমি বলবো যে রেগুলার যে DLMC মিটিং হয়, সেই DLMC মিটিংয়ের দ্বারা আমরা ডিস্ট্রিক্ট লেভেলের যেসব প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো এখানেই আমরা সলিউশন পেয়ে যাই।
আর শিল্প দপ্তরের প্রায় রেগুলার বেসিসে যে সিনার্জি বা নর্থ বেঙ্গল বিজনেস মিট বিজনেস কনক্লেভগুলো হয়, সেখানে ডাইরেক্টলি আমরা শিল্প দপ্তরের সাথে ইন্টারাক্ট করতে পারি এবং আমাদের স্টেট লেভেল প্রবলেমগুলোর সলিউশন পেয়ে থাকি। একটা কথা বলবো, খুব রিসেন্টলি জলপাইগুড়ি জেলা পরিষদের একটা প্ল্যানকে রিভিউ করছিলেন এডিএম সাহেব। উনি কিন্তু এই এসওপিটা তৈরি করার সময় কিন্তু ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনগুলোকে এবং বিজনেসম্যানদেরকে ডেকেছিলেন কি তাদের সাজেশন নেওয়ার জন্য, এবং এটা আমাদের পক্ষে খুবই আশার ব্যাপার যে একটা এসওপি তৈরি করার সময় কিন্তু উনি আমাদেরকে ডেকে আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছিলেন যে কোনখানে আপনাদের অসুবিধা আছে, আমরা কি করতে পারি। ম্যাডাম, এইটার ব্যাপারে আপনার কাছে আমি একটা অনুরোধ করব। নর্থ বেঙ্গলে প্রায় 11টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে WBSIDCর, কিন্তু নর্থ বেঙ্গল থেকে WBSIDCর বোর্ডে রিপ্রেজেন্ট করার জন্য কোনো ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেটিভ নেই। দরকার নেই তো, ডিএম আছে তো ডিএম আছে, সিএসএ নেতৃত্বে সিনার্জি কমিটি আছে, ওতে কিছু হয় না, ওরা ওই সব কাজ করে না, এই কাজগুলো এরা করে, এটা তো পলিসি ডিসিশনের ব্যাপার। বোর্ডে ম্যাডাম ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেটিভ অলরেডি আছে, কিন্তু নর্থ বেঙ্গল থেকে নেই, যারা আছেন তারা সাউথ বেঙ্গল থেকেই আছেন। ওই রকম ভাবে করা হয় না, ওটার ভ্যালুও খুব কম। ওকে, আর একটা জিনিস বলবো কি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের বোদাগঞ্জে ভামরি দেবী মন্দির বলে একটা শক্তিপীঠ আছে, যদি এই মন্দিরটাকে একটু রিনোভেট করা যায়, ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে দেখে নেবে, নন্দিনী আছে, দেখে নেবে, নিশ্চয়ই করবে। নমস্কার ম্যাম। রাস্তাটা করে দেওয়া হয়েছিল, মন্দিরটাও করে দেওয়া হবে, ঠিক আছে, ধন্যবাদ। মিস্টার দুগার, दिलीप दुगार। सवाल आगे। प्रणाम निवेन दीदी, चीफ सेक्रेटरी सर। और दीदी, मैं आपसे ये पूछना चाहता हूँ खाली कि मैं जो लिख के लाया था वो आपने मेरे मन की बात कैसे जान ली। हम लोग लिख के लाए थे कि सिल्लीगुड़ी में कन्वेंशन सेंटर होना चाहिए और आपने अनाउंस कर दिया। हम लोग जो भी समस्या बताते हैं दीदी, उसका समाधान आपके पास तुरंत है। आपका दिल का चाबी मेरे को पास है। दिस इज एन गवर्नमेंट विथ ह्यूमन टच। दीदी, पिछले 2011 के बाद आपने द्वारे सरकार किया और ये किया, आज द्वारे इंडस्ट्री भी हो गया। यह सिर्फ आपकी दूरदर्शिता और विजन है। मैं आपको बताना चाहता हूं, कल प्रिंसिपल सेक्रेटरी राजेश पांडे से बात हो रही थी सर मैडम, पिछले 2 वर्षों में, अगले 2 वर्षों में पूरे उत्तर बंगाल से 1 लाख करोड़ का इन्वेस्टमेंट हो रहा है मैडम। और आपको जान के आश्चर्य होगा कि दीदी की दूरदर्शिता के कारण, विजन के कारण नॉर्थ बंगाल से 10 SME IPO आ रहे हैं मैडम। ये कभी आज तक हुआ नहीं। पूरे उत्तर बंगाल में 70 साल में 3 IPO आए थे, इस बार 10 SME IPO आ रहे हैं। ये सिर्फ आपकी दूरदर्शिता के कारण है। पहले कहावत थी, जो बंगाल सोचता है देश बाद में सोचता है। मैं कहना चाहता हूं कि जो दीदी सोचती है देश बाद में सोचता है। इसका उदाहरण SAIP पार्क मैडम। आज SAIP पार्क में कोई एक जगह खाली नहीं है। आप देखिए मैडम, टूरिज्म कैसे बढ़ा है। आज मेफेयर, मकाई बाड़ी आने के बाद इट इज द बिगेस्ट वेडिंग हब इन इंडिया। और भी बहुत सारे 15 और होटल हो रहा है, 15 और बड़े होटल आ रहे हैं मैडम। ये सिर्फ आपकी दूरदर्शिता के कारण हुआ है। आप लोग तो ट्रांसपोर्ट को भी बढ़ा सकते हैं। जो लोकल ट्रांसपोर्ट प्राइवेट टूर ऑपरेटर है, ट्रांसपोर्ट जो टूर ऑपरेटर होता है, प्राइवेट टूर ऑपरेटर, उसको बढ़ाइए ना, तब तो बहुत सारे टूरिस्ट लोग जा सकता है, उसमें एम्प्लॉयमेंट भी बढ़ सकता है, कम्युनिकेशन भी होता है, और टूरिज्म इंडस्ट्री भी बढ़ सकता है। जी मैडम, और सबसे बड़ा काम जो मैडम ने किया है, पहले हम लोग सोचते थे साउथ बंगाल कलकत्ता अलग है, नॉर्थ बंगाल हम अलग है। मैडम के कारण आज पूरा पश्चिम बंगाल एक हो गया है। आप देखिए, हम लोगों ने मैडम, कल आपका समय 4 बजे का था, 2 बजे का कार्यक्रम तय हुआ, लेकिन तमाम लोग नीचे बैठे हुए हैं और लोग अगले बार मैडम 10,000 लोगों का कार्यक्रम हम लोगों को करना है इंडस्ट्री को लेकर।
लोग आपको सुनना चाहते हैं मैडम। दूसरी बात मैडम, मैं आपसे रिक्वेस्ट करता हूं कि पूरे नॉर्थ बंगाल में एमएसएमई जिस ढंग से ग्रोथ हुई है, इट इज द बिगेस्ट एमएसएमई हब इन इंडिया, इसको प्रोजेक्ट कीजिए। अब कमी हमारे में क्या है मैडम? हमारे में एक बहुत बड़ी कमी है। हम लोग कहते हैं हम लोग बंगाल के लोग हैं, हम लोग बंगाल में काम करते हैं। दिक्कत है कि हम लोग बंगाल को शोकेस नहीं करते हैं। आइए हम लोग सब मिलके बंगाल के एम्बेसडर बने और जो कुरुचिपूर्ण बातें पूरे देश में फैलाई जा रही है उसका प्रतिवाद करें। मैं पूरे उत्तर बंगाल की ओर से मैं आप सबसे हाथ जोड़ के विनती करता हूं कि आप जोरदार ताली बजाकर माननीय मुख्यमंत्री को धन्यवाद दीजिए कि उनकी जैसी दूरदर्शी और विजनरी मुख्यमंत्री होने के कारण आज हम लोग इस बंगाल में सुरक्षित है मैडम। हम लोग आज 150 साल पहले 200 साल पहले इस बंगाल में आए थे। आज जो सुरक्षा हम लोगों को पिछले 10 साल में महसूस हो रही है ये कभी नहीं हुई। दूसरी बात मैडम, आज आपने डिसेंट्रलाइजेशन कर दिया, उत्तर कन्या जैसा उपहार हम लोग को दिया और आज हम लोग मैडम पिछला 36 साल का शासन भी देखा है। मुख्यमंत्री से मिलना दूर, बात करना दूर, बहुत मुश्किल होती थी, पर आज आपने सब इंडस्ट्री की बात सुनी है, हम उसके लिए भी धन्यवाद देते हैं। पुनः दीदी, आप उत्तर बंगाल में 10,000 लोगों का एक कार्यक्रम कीजिए और मैं आपको कहता हूं मैडम कि लोग आपको सुनने के लिए इतने आतुर हैं कि लोग आना चाहेंगे। हर 6 महीने में आप जिस तरह से इंडस्ट्री से मिलती हैं, पूरा इंडस्ट्री आपके लिए शुक्रगुजार है मैडम। और लॉजिस्टिक हब मैडम, एक और छोटी सी बात बताना चाहूंगा, पूरे पश्चिम बंगाल में हाईएस्ट लॉजिस्टिक हब नॉर्थ बंगाल में हुआ है। करीबन फ्लिपकार्ट, अमेजन, सब, रिलायंस, सबकी बड़ी फैसिलिटीज यहां हुई है और सीमेंट प्लांट। और आपको जान के आश्चर्य होगा कि देश के सबसे बड़े सीमेंट